আসসালামু আলাইকুম আমার পরম বন্ধুরা। এখন আমি একটি সরকারি বিজ্ঞাপন নিয়ে আলোচনা করব। বন্ধুরা, এটা হলো ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, প্রশাসন শাখা ১। তো এটি সরকারি একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এটার এই ওয়েবসাইট হলো www.moro.gov.bd। যাই বন্ধুরা, আপনারা বিস্তারিত দেখে নিন। তো এখানে বন্ধুরা অনেকগুলো পদে তারা সার্ভ করে দিয়েছে। 60 মধ্যে করে কম্পিউটার অপারেটর, ক্যাশিয়ার, ডাটা এন্ট্রি ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, অফিস সহায়ক। তো বন্ধুরা, এটা সরকারি যেহেতু একটি নিয়োগ, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। তো এখানে বন্ধুরা সরকারি রুলস রেগুলেশন কিছু আছে, সেগুলো ফলো করে আপনাদের আবেদন করতে হবে। তো এখানে বন্ধুরা অনেক প্রসিডিউর দেওয়া আছে। আপনারা এই বিষয়টা বিস্তারিত জেনে আবেদন করুন। আপনার বন্ধুরা, একটা কথা আমি বলে রাখি, সেটা হলো যে অনেকে সব কিছু মেনটেন করে, তারা আবেদন করে, কিন্তু তার আবেদনটা যখন শোনে যে সবার পরীক্ষা ডেট হয়ে গেছে, সে অ্যাডমিট কার্ড পায়নি, মানে পরীক্ষার কার্ড পায়নি, তখন তার খুব কষ্ট লাগে। তখন সে জানতে পারে যে তার আবেদনটি ভুল, এই কারণে তার আবেদনটি বাছাই পর্বেই বাদ দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আপনারা আবেদন করার আগে আপনারা জানবেন যে আবেদন করার যেই প্রসিডিউর বা নিয়মকরণ, সেই নিয়মকরণ জেনেই আপনারা আবেদন করবেন। কারণ আপনি যাই কিছু করেন, যদি আপনার আবেদনটি বাদ হয়ে যায়, তাহলে তো আপনার সেখান থেকে আপনার স্বপ্নটা বাদ হয়ে যাবে। তো বন্ধুরা, এত পরিশ্রম করলেন, এত দৌড়াদৌড়ি করলেন, এত পয়সা অপচয় করলেন, কিন্তু আবেদনটা যদি বাদ হয়ে যায়, খুব কষ্টকর বিষয়। তো আমি সবসময় বলে থাকি যে প্রথমত আপনি যেখানে আবেদন করবেন, আপনি আগে পুরো 100% শিওর হয়ে নেন যে সেই নিয়োগ বিজ্ঞপ্তি কি অথেন্টিক কিনা। তারপরে জেনে নিন যে হ্যাঁ, অথেন্টিক যদি হয়ে থাকে, তাহলে সেই প্রতিষ্ঠানে আবেদন করার নিয়ম কী, কীভাবে করতে হবে, সেগুলো জেনে নিন। এবং অন্য বিষয় যে ব্যাংক পে বা পে অর্ডার, এগুলো কীভাবে করবেন, সংযুক্ত করবেন, এগুলো জেনে নিন। এবং কী কী ডকুমেন্ট আপনার জমা দিতে হবে, সেগুলো জেনে নিন। প্রতিটা বিষয়ে আপনার আবেদন ফার্স্ট টু লাস্ট, টপ টু বটন ভালো করে পড়ে আপনারা আবেদন করুন। কারণ আপনি সবই করেছেন, কিন্তু আপনার আবেদনটা বাতিল হয়ে গেল, তাহলে তো বন্ধুরা কষ্টের বিষয়। আমি আমার ব্যক্তিগত লাইফ থেকে আমি বলতে চাই, আমিও কোথাও একটা জায়গায় আবেদন করেছিলাম, কিন্তু আমি জানি যে এই পদটা আমিই পাবো, কারণ আমার একটা কনফিডেন্স ছিল এবং বন্ধুরা আমার রেজাল্টও ভালো ছিল। তো যাই হোক, আমি আবেদন করছি, কিন্তু যখন শুনি যে আমার ফ্রেন্ড সার্কেল সবাই সেই নিয়োগ বিজ্ঞপ্তির অ্যাডমিট কার্ড, মানে ভর্তি পরীক্ষার কার্ড পেলো, কিন্তু আমি পাই নাই, খুব কষ্ট পেলাম। পরে বন্ধুরা আমি খোঁজ নিয়ে দেখি যে আমি যে আবেদন করছি, লিখবো যে ম্যানেজিং ডিরেক্টর, না লেখছি মহাপরিচালক, এই জন্য আমরা আবেদন বাদ। তো এমন অনেক ইস্যু আছে বন্ধুরা বিভিন্ন সংস্থায়, যেগুলো তারা অ্যাকসেপ্ট করে না। তো যাই হোক বন্ধুরা, আমার এই ব্যক্তিগত যে একটা বললাম, অ্যাক্সিডেন্ট বললাম, আপনারা এখান থেকে শিক্ষা নিয়ে আমি বলবো যে আপনারা যেখানে আবেদন করুন, আপনি আগে জেনে নিন যে আসলে আবেদন করার প্রসেসটা কী, কার নিকট আবেদন করবেন, কী কী ডকুমেন্ট জমা দিতে হবে। আপনি নিয়োগ বিজ্ঞপ্তিটা ফার্স্ট লাস্ট পড়ে, দরকার পড়ে যদি প্রয়োজন পড়ে, তা আপনি সেই প্রতিষ্ঠানে যেয়েও আপনি জেনে নিতে পারেন যে আবেদন করার প্রসিডিউর, আবেদন করার নিয়ম এবং কী কী ডকুমেন্ট লাগবে। যাই হোক বন্ধুরা, এই ধরনের কথা আরও বলবো। তো আমি আমার ভিডিওটি আজকে এইভাবে রাখলাম। আর হ্যাঁ বন্ধুরা, সবসময় বলে থাকি যে আমাকে সাপোর্ট করুন। বন্ধুরা, আমি আপনার সেবা দিচ্ছি বিনা পয়সায়। আমি ভিডিও করতেছি, আপনারা আমার ভিডিও দেখতেছেন, এবং আশা করি এই ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন। তো বন্ধুরা, একটি জিনিস চাই, আমাকে সাপোর্ট করুন। আমাকে সাপোর্ট করার মাধ্যম তিনটি: আমার ফেসবুক পেজটিকে ফলো করুন, আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর আমার ইনস্টাগ্রামটিকে ফলো করুন। যাই হোক বন্ধুরা, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আজ এই বন্ধু রাখলাম, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম।